السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. الحمد لله আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি, বহুত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দারাজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব মাস আসতেই আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দিন। ও বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দীর্ঘায়িত করে দাও, যাতে রমজান মাসে রোজা রাখতে পারি এবং অন্যান্য ন্যায় আমল করতে পারি। রমজান মাসে প্রত্যেক আমলের সওয়াব আল্লাহ পাক 70 গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছিলেন নেকির বাপ। আর পরকালের মুদ্রার নাম হবে নেকি। দুনিয়ার সম্পদ, টাকা পয়সা কোনো কিছুই চলবে না, পরকালে চলবে শুধু নেকির মুদ্রা। এই নেকির মুদ্রা পাওয়ার জন্য পাগল পারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। এজন্য রমজান মাস আসার 2 মাস আগে থেকে মাদ্রাসার জন্য দোয়া করতেন, যে আল্লাহ রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দিন। রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত দীর্ঘায়িত করে দিন। এই রমজান মাসে একটা বৈশিষ্ট্য দেখতেছি, 30 দিন পুরা হয়ে গেছে। আর এই রমজান মাসে আমরা 5টা জমা পাইছি। সাধারণত 4টার বেশি হয়। এইবার রমজান মাসে আমরা 5টা জমা পাইছি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর আজকে আমরা ঈদের জামাতে হাজির হয়েছি। হাদিসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ঈদের দিন যখন মুসলমান ঈদের জামাতের জন্য হাজির হয়, ফেরেশতাদের সাথে আল্লাহ পাক গর্ব করে জিজ্ঞাসা করেন, তোমরা বলো দেখি, যারা আপনার দায়িত্ব পালন করেছে তাদেরকে যে আমল দেওয়া হয়েছিল, তাদেরকে সে আমল দেওয়া হয়েছে, যে আমল তারা পুরা করেছে। এখন তাদের বিনিময় কি হতে পারে? ফেরেশতারা উত্তর দেন, ইয়া আল্লাহ,
কোনো শ্রমিক যদি তার শ্রম পুরাপুরি দেয়, অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে, তাদের বিনিময় হলেও তাদের পারিশ্রমিক যথাযথ দেওয়া যায়। যথাযথ পারিশ্রমিক দেওয়া দেওয়া এটাই মালিকের কর্তব্য। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকবে, আমি আমার বরত্বের কসম খেয়ে বলতেছি যে আমার মর্যাদা যে সবচেয়ে উঁচু, এর কসম খেয়ে বলতেছি আমি তাদেরকে পুরাপুরি বিনিময় দেওয়া দিলাম। কষ্ট করে যে রোজা রেখেছে এর জন্য তাদের পুরাপুরি বিনিময় দেওয়া দিলাম এবং তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আরো বলেন, তাদের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যখন ঈদের নামাজ পড়ে মুসলিমরা বাড়ি থেকে ফিরতে থাকে, তখন তারা নিষ্পাপ অবস্থায় বাড়ি ফিরে। তাদেরকে আল্লাহ পাক একেবারে নিষ্পাপ করে দেন, তাদের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তারা নিষ্পাপ অবস্থায় নিজের বাড়ি ফিরতে থাকে। আজকে ঈদের দিনে আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই যে রমজান মাসে প্রত্যেক ওয়াক্তে মসজিদ ভরে গেছে। জুমার দিন কালকে 3 তারা 7 পর্যন্ত রমজান ভর্তি। আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি যে আমরা যেরকম রমজান মাসে অনেকেই আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আমার দাওয়াত হলো আমরা জীবনভর এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করি। একটু ইচ্ছাটা একটু শক্তিশালী করলে এই কাজটা হয়ে। আমাদের কিছু একটা অলসতা, একটু অবহেলা করার কারণে আমরা যে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ এবং জামাতের সাথে আদায় করি, পরে এটা এই অভ্যাসটা আমাদের থাকে না। আমাদের এই অভ্যাসটা পরিবর্তন হয়ে যায়। এই যে আমরা একটু মজবুত ইচ্ছা করলে উপায় হয়। ইনশাআল্লাহ তাআলা আমরা যদি একটু মজবুত ইচ্ছা করি, পাক্কা ইরাদা করি, রমজান মাসেও আমরা যেভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি, সারা বছর মৃত্যু পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করব এবং জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান। নামাজ এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম হচ্ছে বড় কোনো হুকুম নেই, ঠিক না ভাই? আল্লাহ পাকের হুকুম সবচেয়ে বড় হুকুম। এই বাহানা ওই বাহানা করে আল্লাহ পাকের হুকুমকে অবহেলা করা, আল্লাহ পাকের হুকুম পর আমল করা, পরিত্যাগ করা, এটি শরীর জঘন্য অন্যায়। আমার তো কাজই দাওয়াত দেওয়া। রাস্তাঘাটে যখন চলাফেরা করি তখন অনেকে দাওয়াত দিই, 5 ওয়াক্ত নামাজের দাওয়াত। অনেকে উত্তর দিয়ে হুজুর চেষ্টা করুন,
আমি বলি আল্লাহ পাকের হুকুম পালন করতে চেষ্টা করবো, এই কথাটা বলা এটাকে জঘন্য অন্যায়। কারণ আল্লাহ পাকের হুকুম হচ্ছে বড় কোনো হুকুম নেই। সেখানে বলবো যে ইনশাআল্লাহ অবশ্যই এই হুকুম পালন করবো, চেষ্টা করবো বলা, এটা হলো আল্লাহ পাকের হুকুমের অবমূল্যায়ন। এই ধরনের কোনো কথা না, বরং পাক্কা আদায় করি, পাকাপাকি ইচ্ছা করি যে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এটা স্বার্থ ভাই নিজেরই, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এর উপকারিতা সেই ভোগ করবে, অন্য কেউ নিজেই ভোগ করবে। আমি দেখতেছি যে মানুষ, পুরুষ মহিলা অনেকেই আমার কাছে আসে, এই সমস্যা ওই সমস্যা, নানা রকমের সমস্যার কথা বলে, নিজের সমস্যা, স্ত্রীর সমস্যা, সন্তানাদের সমস্যা। আমি চিন্তা করে দেখলাম আমাদের ঘরে নামাজ নেই, নামাজ না থাকার কারণে শয়তান খুব সুযোগ পায়, শয়তানের বাহিনী খুব সুযোগ পায়। এই সুযোগে তারা আমাদেরকে পারিবারিক অশান্তি সৃষ্টি করে দেয়, নানান রকম অশান্তি, সন্তানের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয়। শয়তান সুযোগ পেয়ে যায়। কিন্তু যখন কোনো মানুষ ঠিক মতো নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক তাদের এই পারিবারিক অশান্তিটা দূর করে দেয়। মানুষের মধ্যে যেরকম ইমানদার এবং কাফের মুশরিক আছে, এরকম জিন জাতির মধ্যেও আছে।